এই মুহূর্তে দেখছেন আপনাদেরই প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আজকের এই মুহূর্তে রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ 15টি সংবাদ। শুরুতেই এক নজরে দেখে নেব বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। ঘানার সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1,05,000 কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী কিনছে ভারত, দেশীয় প্রযুক্তিকে অগ্রাধিকার। অপরদিকে ভারতের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা চুক্তিতে সম্মতি আমেরিকার। আগামী 48 ঘন্টার মধ্যে বিরাট বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে। অপরদিকে ভয়াবহ ইউক্রেনীয় হামলা, রুশ নৌবাহিনীর উপপ্রধান মৃত। অপরদিকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা, আমেরিকা সফরে পাকিস্তানের বায়ুসেনা প্রধান। অপরদিকে নিজ দলের কর্মীদের হাতে আক্রান্ত, মারধর। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুর, জুতো পেটা, দল ছেড়ে দেব, হুঁশিয়ারি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর। দুর্গাপুজো মহরম রাজ্যে হবে একসাথে, একই রাস্তায় হবে মিছিল, সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়াই নয়, বড় ঘোষণা রাজ্যের নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এবার থেকে একসঙ্গে 3 মাসের রেশন পাবেন আপনারা। এই সমস্ত রেশন কার্ড থাকলে বিস্তারিত দেখুন। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের ইউনিয়ন রুমে তালা বন্ধ করে দেওয়া হোক, নির্দেশ হাইকোর্টের। রাস্তায় ফেলে মারধর, বেধড়ক মারধর, কেঁদে ফেললেন অধ্যক্ষ। অভিযুক্ত তৃণমূল কর্মী বলছে, বাবা হলেও পেটাতাম। অপরদিকে বিধবা ভাতা, বয়স্ক পেনশন বৃদ্ধি ভোটের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্কুল পেরোলেই মিলবে 4,000, স্নাতকদের মিলবে 6,000 টাকা করে ভাতা। এবার বিস্তারিত ওয়েদার রিপোর্টটিও জানাবো আপনাদেরকে। বিস্তারিত খবরগুলি জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে দুদিনের সফরে সেই দেশের রাজধানী আক্রায় পৌঁছন তিনি। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ঘানার প্রেসিডেন্ট মাহামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য, আর্থিক সহায়তা, প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধেবেলা মোদীকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব দ্য ঘানা সম্মানে ভূষিত করেন মাহামা। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঘানা সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। গত 3 দশকের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশে পা রাখলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঘানার জাতীয় সম্মানে ভূষিত হওয়া আমার কাছে খুবই গর্বের বিষয়। 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। এদিন ঘানার পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তার কথায় উঠে আসে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সেখান থেকে পৌঁছবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সব শেষে নামিবিয়া সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। আরও মজবুত হতে চলেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার 1,05,000 কোটি টাকার অধিক প্রতিরক্ষা সামগ্রী কেনায় সবুজ সংকেত দিল ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি। এই প্রতিরক্ষা সামগ্রীগুলির অধিকাংশ হবে মেক ইন ইন্ডিয়া। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সামগ্রীকেই অগ্রাধিকার দিতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিন্দুরের পর প্রথমবার বৈঠকে বসেছিল ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই স্বদেশি প্রযুক্তিতে তৈরি 1 লক্ষ কোটি টাকারও বেশি প্রতিরক্ষা সামগ্রী কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে খবর, সাজোয়া গাড়ি, সারফেস টু এয়ার মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সহ একাধিক সামগ্রী কেনা হবে। এর ফলে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স লজিস্টিক সিস্টেম আরও উন্নত হবে। ডিএসসি সূত্রে খবর, নৌবাহিনীকে শক্তিশালী করতে কেনা হচ্ছে মুরট মাইন কাউন্টার, মেজর ভেসেল, র্যাপিড গান মাউন্ট, সাবমার্সিবল অটো মোনাস ভেহিকেল। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে স্বদেশি প্রযুক্তিতে নির্মিত সামগ্রীতে জোর দেওয়া হচ্ছে। ফলে দেশের মধ্যে প্রতিরক্ষা সামগ্রী তৈরির আগ্রহ বাড়বে, গড়ে উঠবে নিজস্ব ইকোসিস্টেম। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ভারত এবং আমেরিকার মধ্যে আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। পেন্টাগনের এক মুখপাত্র জানালেন, খুব শিগগির এই বিষয়ে উভয় পক্ষ চুক্তি স্বাক্ষর করবে। মঙ্গলবার রাজনাথ সিং এবং হেগসেথের মধ্যে ফোনে কথা হয়েছে। এরপর বুধবার একটি বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। সেখানে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী 10 বছরে সহযোগিতার
সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে পিটার হেগসেথ বলেছেন যে দক্ষিণ এশিয়ায় ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করছে আমেরিকা। এছাড়াও শুল্ক সংঘাত পেরিয়ে নতুন সম্পর্কের সূচনা। আগামী 48 ঘন্টার মধ্যে ভারত আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘোষণার সম্ভাবনা। তবে রয়েছে কিছু সমস্যা। দ্রুত সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশ, ভারত এবং আমেরিকা। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো জিনগতভাবে পরিবর্তিত শস্যের আমদানি বা রপ্তানি। আমেরিকা চায় ওই সমস্ত শস্যগুলির জন্য ভারত তার বাজার উন্মুক্ত করে দিক আমেরিকার জন্য, কিন্তু ভারতের যুক্তি এই ধরনের শস্যের জন্য ভারত যদি তার বাজার একেবারে খুলে দেয় তাহলে দেশের গোটা কৃষি পরিকাঠামো ভেঙে পড়বে। এর জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা। উল্লেখ্য, প্রযুক্তি মাধ্যমে যখন শস্যের জিনে পরিবর্তন করা হয় তখন ওই শস্যগুলিকে জিনগতভাবে পরিবর্তিত শস্য বা জিএম শস্য বলা হয়। এর ফলে খুব অল্প সময়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়। জিএম শস্য ছাড়াও দুই দেশের মধ্যে আরও কিছু সমস্যা রয়েছে। আমেরিকা ভারতীয় কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজারে বৃহত্তরভাবে প্রবেশ করতে চাইছে। এর জন্য তারা চাপ দিচ্ছে নয়াদিল্লিকে। যদিও সূত্রের খবর বাণিজ্য চুক্তি থেকে এই দুটি ক্ষেত্রকে বাদ রাখা হবে। অন্যদিকে ভারত আবার জুতো, পোশাক, চর্মজাত পণ্যের ওপর শুল্ক ছাড়ের দাবি জানাচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এখন দেখার আগামী 48 ঘন্টার মধ্যে ভারত আমেরিকা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে কিনা। প্রসঙ্গত কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমরা একটা বিরাট বড় সড়ো চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে বিরাট বড় মাপের চুক্তি হবে। অপরদিকে ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মিখাইল গুটকোভ। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, ইউক্রেনের সীমান্ত লাগোয়া কুরস্ক অঞ্চলের কোরেনেভোর একটি কমান্ড পোস্টে ছিলেন মিখাইল। সেখানেই হামলা চালায় ইউক্রেনি সেনা। তাতে নৌবাহিনীর উপপ্রধান ছাড়াও 10 জন রাশিয়ান রুশ সেনার মৃত্যু হয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে এত বড় মাপের কোনো সেনা কর্তাকে হারাতে হয়নি ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়াকে। মিখাইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশিয়ার পূর্ব প্রান্তের গভর্নর কোঝে ময়াকো। যদিও দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ ব্যাপারে কোনো তথ্য এখনো মেলেনি। অপরদিকে আবার ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা। আমেরিকা সফরে পাক বায়ুসেনা প্রধান। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা দেশ। ভারত পাকিস্তান সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। তারপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল আরও জোরালো হচ্ছে। তবে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে মধ্যস্থতা করেছে বলেই বারংবার দাবি করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত ট্রাম্প তথা আমেরিকার দাবি মানতে নারাজ। এই আবহে আমেরিকা সফরে পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাহির আহমেদ বাবর সিধু কী কারণে এই সফর, উঠছে গভীর প্রশ্ন। বিগত কিছুদিন আগেই পাক সেনা প্রধান আসিফ মুনিরও আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে একটি বৈঠকের খবরও সামনে এসেছিল। সূত্রের খবর, এবার পাকিস্তানের বায়ুসেনা প্রধান আমেরিকা সফরে গেলেন। গোটা ঘটনায় ওয়াকিবহাল মহল থেকে কূটনৈতিক মহলের মতে দুই দেশের সম্পর্ককে, অর্থাৎ পাকিস্তান এবং আমেরিকার সম্পর্ককে আরও মজবুত করতে দ্বিপাক্ষিক আলোচনা সহযোগিতার জন্যই জাহির আহমেদ বাবর এবার আমেরিকা সফরে গেলেন। এর পেছনে কি ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা, উঠছে প্রশ্ন। অপরদিকে নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গাড়ি ভাঙচুর, জুতো ঝাঁটা, দল ছেড়ে দেব হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর। খোদ রাজ্যের মন্ত্রীকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, গাড়িতে লাঠিচার্জ, ছোড়া হলো জল। বৃহস্পতিবার সকালের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও অভিষেক ব্যানার্জিকে জানাচ্ছেন তিনি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য সভাস্থল দেখতে এদিন সকাল 10টা নাগাদ মালডাঙ্গা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানেই তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। মহিলারা ঝাঁটা হাতে চড়া হন মন্ত্রীর দিকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এরপর মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। এই সময় রাস্তায় ফের তাকে কনভয় আটকিয়ে বিক্ষোভ দেখানো হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়ি লক্ষ্য করে লাঠি চালানো হয়, ছোড়া হয় জল। দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
যার জেরে বারবার কনভয় আটকে পড়ে রাস্তায়। মন্ত্রীর দাবি, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে এই বিক্ষোভ হচ্ছে। দলের কর্মী সমর্থকদের হাতে এইভাবে ইজ্জত নষ্ট হতে থাকলে তৃণমূল ছাড়বেন বলে হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাশাপাশি পুরো বিষয়টি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন তিনি। এবার থেকে পশ্চিম বাংলায়, পশ্চিমবঙ্গে দুর্গাপুজো এবং মহরমের মিছিল হবে একই রাস্তায়, সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়াই নয় ঘোষণা করে জানিয়ে দিলেন রাজ্যের নতুন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়। রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। সংখ্যালঘুদের পাশে নিয়ে লড়াই করার কথা বললেন তিনি। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের নাম বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের বিশেষ বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, বিজেপির লড়াই রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমরা লড়ছি, আপনাদের জন্যই লড়ছি। আমরা চাই আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে, যারা তলোয়ার নিয়েছে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই, এটা করে দেখাবো রাজ্যে, জানিয়েছেন রাজ্যের নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, দুর্গাপুজো এবং মহরমের মিছিল একই রাস্তা দিয়ে হেঁটে যাবে এবার পশ্চিমবাংলায়। কোনো বিভাজন নেই। বাংলায় বহুত্ববাদকে বাঁচাতে হবে। সংখ্যালঘুরা নজরুলের কথা শুনবে, উগ্রপন্থীর ভাষা শুনবে না। তিনি আরও জানিয়েছেন, নিজেদের প্রশ্ন করুন, যারা খুন হয়েছে রাজ্যে তাদের মধ্যে 90% মুসলমান খুন হয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে চাই। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। এবার কি তাহলে একসঙ্গে মিলবে 3 মাসের রেশন? একসঙ্গে 3 মাসের রেশন সংগ্রহে ডিলারদের আপত্তি। অবশেষে পিছু হটল কেন্দ্র। 3 মাসের রেশন মিলবে একসঙ্গে, এই ইস্যুতে পিছু হটল মোদী সরকার। মূলত রেশন দোকানদারদের আপত্তিতে কেন্দ্রকে পিছু হটতে হলো। গণবন্টন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিয়েছে সরকার। যদিও তৃণমূল প্রশ্ন তুলেছে, গরিব গ্রাহকদের সবার কাছে কি স্মার্টফোন রয়েছে? প্রসঙ্গত, বর্ষার কারণে খাদ্যশস্য মজুদ রাখার সমস্যা, তাই তড়িঘড়ি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কোটা রাজ্যগুলিকে আগেভাবেই নিয়ে নিতে গত 6 মে সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। বলা হয়েছিল 30 মের মধ্যে জুন মাস থেকে আগস্ট মাসের বরাদ্দ, অর্থাৎ জুন জুলাই আগস্ট, এই 3 মাসের বরাদ্দ খাদ্যশস্য সংগ্রহ করে নিতে হবে রেশন ডিলারদের, এবং জুন মাসের মধ্যে ওই 3 মাসের চাল গম গ্রাহককে দিয়ে দিতে হবে। একইভাবে জুন মাসেও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসের রেশন তুলে নিতে বলা হয়েছে রেশন ডিলারদের। প্রতি 3 মাসের জন্য গোটা দেশে খাদ্যশস্য লাগে 138 লক্ষ মেট্রিক টন। পশ্চিমবঙ্গে একসঙ্গে 3 মাসের জন্য বরাদ্দের পরিমাণ 9,92,000 মেট্রিক টন। কিন্তু এত বিপুল পরিমাণ খাদ্যশস্য রেশন ডিলাররাই কোথায় রাখবেন? বেঁকে বসে রেশন দোকানদাররা। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। আর সেই চাপেই কেন্দ্রীয় সরকার এখন রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে সময়সীমা বাড়ানো হচ্ছে। গত 30 জুন লেখা চিঠিতে বলা হয়েছে আগস্ট মাসের খাদ্যশস্য আগামী 31 জুলাইয়ের মধ্যে নিলেও হবে, অর্থাৎ সাধারণ নিয়মে ফিরে যেতে হলো। তালাবন্ধ থাকবে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম। এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারি করতে হবে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনো প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে, নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানতে চায়। 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। এর আগে হাইকোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। 17 জুলাই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এই নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবার 250 পার, ইংল্যান্ডে অপ্রতিরোধ্য শুভমন গিল ভাঙলেন গাভাস্কার, সচিন, বিরাট কোহলি রেকর্ড। টেস্টে প্রথমবার ডাবল সেঞ্চুরি শুভমন গিলের। ইংল্যান্ডের মাটিতে সোনালি ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পর এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের প্রিন্স। 311 বলে 17 রান এলো গিলের ব্যাট থেকে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরি করলেন শুভমন গিল। এর আগে ওয়ানডেতে 208 রানের ইনিংস খেলেছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংস ছিল 128 রানের, তবে সেই রেকর্ড ভেঙে দেন তিনি এদিন। কেবল 200-তে আটকে রাখা যায়নি ভারত অধিনায়ককে, দ্বিতীয় সেশনে 250 রানও পূরণ করেন তিনি। সেই সঙ্গে একঝাঁক কিংবদন্তির নজির ভেঙে দিলেন নতুন ভারতের অধিনায়ক। সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির 3 প্রজন্মের 3 সেরা ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রেকর্ডকে টপকে গেলেন শুভমন গিল। এদিন চা পানের বিরতিতে 265 রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। বৃদ্ধি পেল বয়স্ক পেনশন, বিধবা ভাতা, স্কুল পেরোলেই 4000 টাকা, স্নাতকদের 6000 টাকা। ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোট এলেই দরাজ হস্ত রাজনৈতিক নেতা মন্ত্রীরা। এবার পালা বিহারে দ্বাদশ উত্তীর্ণরা 4000 টাকা, স্নাতকরা 6000 টাকা করে ভাতা পাবেন। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ হিসেবে এই অর্থ দেওয়া হবে। মঙ্গলবার ঘোষণা করলেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা যোজনার আওতায় রাজ্যের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে এই আর্থিক সাহায্য করা হবে। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স যাদের কেবলমাত্র তারাই এই অনুদান পাবে। প্রতি মাসে 4000 টাকা করে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ, কারিগরি প্রশিক্ষণ রয়েছে যাদের মাসিক 5000 টাকা করে পাবেন ITI এর ডিগ্রি থাকলে, কিংবা যারা ডিপ্লোমা পাস করেছেন। প্রতি মাসে 6000 টাকা করে পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণরা। এছাড়াও যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদের দেওয়া হবে অতিরিক্ত 5000 টাকা করে। মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা যোজনার প্রকল্পে খরচ হবে সরকারি কোষাগারের 685 কোটি 76 লক্ষ টাকা। প্রসঙ্গত কয়েকদিন আগেই বিহারে বিধবা ভাতা, বয়স্কদের পেনশন প্রায় 3 গুণ বৃদ্ধি করেছে বিহারের মুখ্যমন্ত্রী। এক ধাক্কায় 700 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা ভাতা। আগে যা ছিল 400 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 1100 টাকা। এক নজরে আজকে রাজ্যের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নেব। শুরুতে নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। প্রত্যেকটি জেলাতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিছু কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এছাড়াও বাঁকুড়া। এই জেলাগুলির 2-1টি স্থান জুড়ে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, ঝোড়ো হাওয়া বয়ে যাবে। প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলার কিছু কিছু স্থান জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা আজকে জারি করেছে আবহাওয়া দপ্তর।